Welcome to my YouTube channel Admission Caring. আজকে আমরা ইংরেজি Unit-1 Lesson-3 Unit-1 Lesson-3 টু আমেন আমাদের ভ্যালেন্টিনা টেরেস্কোভা শেষ করব। Valentina Tereshkova was born in the village Maslinskovo, Tereshkova district in Central Russia. রাশিয়ার নামগুলো খুবই কঠিন, মানে মিনস্কোভা জন্মগ্রহণ করেছিল রাশিয়ার ওই গ্রামে। নামটা খুবই কঠিন, উচ্চারণ করতে পারতেছি না। Tereshkova's father was a tractor driver and her mother worked in a textile plant. তার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার, মা ছিল একজন টেক্সটাইল মানে কাপড় বুননের একটা কারখানার কর্মচারী ছিলেন আর কি। Tereshkova began school in 1945 at the age of 8. 8 বছর বয়সে সেই স্কুলে যাত্রা শুরু করে, বাট লেফট স্কুল ইন 1953 মানে মাত্র 8 বছর স্কুলে পড়াশোনা করেছে, মানে 1953 সালে আবার স্কুল ত্যাগ করে। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, মানে এখানে বলতেছে যে এবং তার পড়াশোনা সে ডিস্টেন্স লার্নিং মধ্যে চালিয়ে গেছে। এখন প্রশ্ন করতে ডিস্টেন্স লার্নিং মানে কি হতে পারে? একটা থ্রু মিডিয়া, মাল্টিমিডিয়া, মানে অনলাইনের মাধ্যমে হতে পারে, তারপরে হতে পারে মানে বিভিন্ন তারপরে হতে পারে মনে করেন মানে এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে সম্পর্ক না রেখে অন্য কোনো মাধ্যমে এডুকেশন গ্রহণ করাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম এ ইয়ং এজ, মানে খুব ছোটো বছর বয়স, ছোটো থেকেই তিনি প্যারাশুটের মধ্যে একটা মানে ইন্টারেস্টেড ছিল, প্যারাশুটিংয়ের মধ্যে, ওই যে প্যারাশুট দিয়ে আকাশে যে ওঠে এটার মধ্যে। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট এ লোকাল এরো ক্লাব, মানে স্থানীয় একটি লোকাল এরো ক্লাবের মধ্যে সে মানে ট্রেনিং নিয়েছিল স্কাই ডাইভিংয়ের। মেকিং হার ফার্স্ট জাম্প এট এইজ 22 মানে 22 বছর বয়সে অন 21 মে 1959। 1959 সালে তিনি তার ফার্স্ট জাম্প দিয়েছিল 22 বছর বয়সে। অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন এ লোকাল ফ্যাক্টরি। সে তখনও মানে তার মায়ের যে পেশাটা লোকাল ফ্যাক্টরির মধ্যে একজন টেক্সটাইলের কর্মকর্তা ছিল। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং দ্যাট লিড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট, মানে ওই যে স্কাই ডাইভিংয়ে সে অভিজ্ঞ ছিল, এটাই তাকে পরবর্তীতে একজন মানে কসমোনট হিসেবে সাহায্য করেছিল স্কাই ডাইভিংটা। তারপরে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ ওয়ামেন ইন স্পেস, মানে ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া, বর্তমান রাশিয়া আর কি, রাশিয়ার সিদ্ধান্ত নিয়েছে যে একটা মহিলাকে তারা মহাকাশের অভিযানে পাঠাবে। অন 16 ফেব্রুয়ারি 1962 Proletaria Valentina Tereshkova was selected for this project from among more than 400 applicants. বাবা, মানে 400 জন নারী এটার জন্য আবেদন করেছিল। এর মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা একমাত্র মহিলা যিনি 400 জন নারীর মধ্যে সিলেক্টেড হয়েছিল কোথায় যাওয়ার জন্য, যে মহাকাশে যাওয়ার জন্য। Tereshkova had to undergo a series of training that included weightless flights, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. মানে বলতে যে তেরেস্কোভা যখন ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন মানে সিলেক্ট হওয়ার পর তাকে অনেকগুলা মানে ট্রেনিং করতেছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রেনিং হলো স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, আইসোলেশন টেস্ট মানে একা একা থাকার যে একটা অভ্যাস এটা, এবার ওয়েটলেস মানে ওজনের মধ্যে সে কীভাবে কন্টিনিউ করবে ওই বিষয়ে একটা ট্রেনিং, তারপরে সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, এরকম মানে অনেকগুলো টেস্ট করছে। Since the successful launch of spacecraft Vostok-5 on 14 June 1960, Tereshkova began preparing for her own flight. হ্যাঁ, তাইলে মানে বলতেছে যে Vostok-5 সাকসেসফুলি লঞ্চ হওয়ার পরে বা উড্ডয়ন হওয়ার পরে তেরেস্কোভা বিগেন প্রিপেয়ারিং মানে শুরু করতেছিল প্রস্তুত করতে তাকে নিজের ফ্লাইটের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963 Tereshkova and her backup cosmonaut Soloveyova were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus, মানে সব কিছু ট্রেনিং শেষ হওয়ার পরে তেরেস্কোভাকে নিয়ে যাওয়া হয়েছিল তার বাসের মধ্যে। হ্যাঁ, একটা তেরেস্কোভাকে তার মানে বাস দিয়ে তার স্পেসক্রাফটে নিয়ে যাওয়া হয়েছিল সব কিছু ড্রেসড আপ করে, মানে সব কিছু পড়াশোনার। তারপরে আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন লাইফ সাপোর্ট চেকস শি ওয়াজ সেলড ইনসাইড Vostok-6, মানে লাইফ সাপোর্ট চেক বা সব কিছু প্যারাশুটিং ভিতরে সব কিছু এভরিথিং ইজ ওকে কিনা তা পরীক্ষা করার পরে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে এই Vostok-6 এর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ফিনিশিং এট 2 hour কাউন্টডাউন, মানে Vostok-6 লঞ্চড ফল্টলেসলি, মানে 2 ঘন্টা কাউন্টডাউন বলে উল্টো করানো, যেমন আমরা কোনো 1 2 3 4 এরকম না, 10 9 8 7 এরকমভাবে কাউন্টডাউন করার পরে Vostok-6 ফল্টলেসলি ত্রুটিহীনভাবে কী করেছিল লঞ্চ মানে যাত্রা শুরু করেছিল। Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. মানে বলতেছে যদিও তেরেস্কোভা প্রথমে একটু নাউসিয়া ফিল করছিল, মানে ডিসকমফোর্ট বা একটু বমি ভাব ফিল করছিল, তারপরে কিন্তু সে মানে ইজি হয়ে গেছে, মানে কিছুক্ষণ পরে সে ইজি হয়ে গেছে এবং সে মানে পৃথিবীর 48 বার 48 টাইমস
ও 48 বার পৃথিবীতে প্রদক্ষিণ করেছে এবং 3 ডেজ মানে 3 ডেজ মানে 3 দিন সেখানে অবস্থান করেছিল, রাইট। তারপরে উইথ এ সিঙ্গেল ফ্লাইট শি লগড মোর ফ্লাইট টাইমস দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান কসমোনট হু হ্যাড ফ্লোন বিফোর দ্য ডেট। মানে এই ডেটের আগে যারা মানে মহাকাশযান শুরু করেছিল তার মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করছে আমাদের ভ্যালেন্টিনা তেরেস্কোভা অলসো মেইনটেইন এ ফ্লাইট লগ অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরাইজন। তেরেস্কোভা কী করছিল, ফ্লাইটের ভিতর দিকে হরাইজনের ছবি তুলছিল, হুইচ ওয়ার লেটার ইউজ টু আইডেন্টিফাই এরোসল লেয়ার্স উইথিন দ্য অ্যাটমসফিয়ার, যেগুলো পরবর্তীতে বায়ুমণ্ডলের অবস্থান, বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারের মানে বায়ুমণ্ডলের এরোজল বা স্তর ঠিক করার জন্য পরবর্তীতে সাহায্য করেছিল যে ছবিগুলো। ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড 2 days আফটার ভোস্টক 5 হুইচ ক্যারিড ভ্যালারি ভয়কোভস্কি into a similar orbit for 5 days, landing 3 hours after তেরেস্কোভারে মানে মাটিতে মানে নামার আগে, তেরেস্কোভা মাটিতে ল্যান্ড করার আগে 3 ঘন্টা আগেই আরেকটি ফ্লাইট মাটিতে ল্যান্ড করে, এটা ছিল ভোস্টক 5। এর মধ্যে একজন ছিল, তার নাম ছিল হলো ভ্যালারি ভয়কোভস্কি। দ্য টু ভেসেলস মানে দুটা নৌকাযান ভেসেলস অ্যাপ্রোচড মানে নিকটে মানে অ্যাপ্রোচ মানে কোনো কিছু সামনাসামনি হওয়া, অ্যাপ্রোচড ইচ আদার উইথিন 5 kilometers at one point and from space Tereshkova communicated with Vykovsky and the Soviet leader Khrushchev by radio। মানে বলতেছে কি, মানে ওই যে ভস্টক 5 এবং ভস্টক 6 কিন্তু একই অরবিটে হয়ে গেছিলো প্রায়, যেটা ছিল 5 কিলোমিটার দূরত্বে, এবং তারা দুজন একজনের সাথে একজন কথোপকথন করছে। এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা আরও কী করছে, সোভিয়েত লিডার ক্রুশচিভের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেছে ভাই, ফাইন। মাচ লেটার মানে আরও অনেক পরে, ইন 1977 তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জোকোভস্কি এয়ারফোর্স একাডেমি। মানে তেরেস্কোভা করেছে 1977 সালে, মানে ওইখান থেকে নেমে তারপরে তেরেস্কোভা কী করছে, ডক্টরেট ডিগ্রি নিছে কোথা থেকে, ইঞ্জিনিয়ারিংয়ের উপর, মানে একটা ফোর্স একাডেমি মানে একটা এয়ারফোর্স একাডেমির থেকে আর কি। আফটারওয়ার্ডস সি টার্ন টু পলিটিক্স, মানে পরবর্তীতে সে রাজনীতিতে অংশগ্রহণ করে, রাজনীতি যোগদান করে। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। মানে তার কিছু সময় পরে সে কী হয়েছে, মানে প্রেসিডিয়াম সদস্য হচ্ছে, প্রেসিডিয়াম সদস্য হচ্ছে কিসের, সুপ্রিম সোভিয়েত মানে সোভিয়েতের আইনসভার একটা মানে সুপ্রিম সোভিয়েত, ওইখানের মধ্যে তিনি কি সদস্য হয়েছে, আইনসভার সদস্য হয়েছে। নাও দিস লিভিং লিজেন্ড, বর্তমানে এই জীবন্ত কিংবদন্তি মানে এখনও বেঁচে আছে কিন্তু তেরেস্কোভা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা এখনও বেঁচে আছে, ইজ এ মেম্বার ইন দ্য লয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার। রাশিয়ান লেজিসলেচারের এটা মানে আইন প্রণয়নতার কমিটির মধ্যে এখনও তিনি একজন মানে লোয়ার হাউসের একজন সদস্যকে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। On her 17th birthday, when she was invited by Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if ফর এ ওয়ান ওয়ে ট্রিপ। মানে তার কাছে জার্নিটা এত ভালো লাগছে যে রাশিয়ার প্রাইম মিনিস্টার যখন তার 70তম জন্মদিনে তাকে ইনভাইট করছে রাশিয়ার প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, তখন সে রাশিয়ার প্রাইম মিনিস্টারের কাছে মানে আকুতি করছে যে আমি আবার মঙ্গল গ্রহে যেতে চাই, যদিও সে মানে মাত্র ওয়ান ওয়ে ট্রিপ, মানে একবার গিয়ে আমি ওখান থেকে ফিরে আসতে পারবো, ওইখানে মনে হচ্ছে বা কিছু একটা হয়ে যাবো, তারপরে আমি ওইখানে যেতে চাইবেন, এরকম একটা এক্সপ্রেশন করেছিল। আসলে মহাকাশ জার্নিটা অনেক আনন্দদায়ক আবার অনেক দুঃখজনক, কারণ এরপরে যে আমরা পাঠটা বলবো কল্পনা চাওলা। সো আশা করি ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে বুঝতে পারছি ইনশাআল্লাহ। গুড বাই।